শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। ঢাবি ও জাবির ঘটনা নিয়ে মুখ খুললেন উপদেষ্টা নাহিদ। জানাবো আবার আওয়ামী লীগের বড় নেতা আটক, সাবেক পরিকল্পনা মন্ত্রী এম মান্নান গ্রেপ্তার। জাবির সাবেক ছাত্রলীগ নেতা মৃত্যুর ঘটনায় এক সমন্বয়ককে অব্যাহতি। জানাবো ডিবির সাবেক দাপুটে ডিসি মশিউর রহমান গ্রেপ্তার। বাধ্যতামূলক অবসরে গেলেন 4 জেলা সুপার। এবার জানাবো ছাত্রলীগ নেতা শামীম হত্যায় জাবির 8 শিক্ষার্থীর নামে মামলা করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো সাবেক বিচারপতি মানিককে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণপিটুনিতে 2 যুবককে হত্যা করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। হত্যার বিষয়টি দুঃখজনক বলে অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ দাবি জানিয়েছেন নাহিদ। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা দুঃখজনক। অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নিতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ঢালাওভাবে বহিরাগত নিয়ন্ত্রণ সম্ভব নয়, উচিত নয়। সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন, যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক পরিবেশ বিঘ্ন না ঘটে। একই সঙ্গে রাজনৈতিক সাংস্কৃতিক পরিসর যাতে উন্মুক্ত থাকে এবং জনগণের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মিথস্ক্রিয়ার সুযোগও থাকে। বহিরাগত জনগণ থেকে ঢাবি ক্যাম্পাসে ট্রাফিক নিয়ন্ত্রণ অতি জরুরি। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয় থেকে সুনির্দিষ্ট অভিযোগ সহ এই অভ্যুত্থান ও বিগত বছরগুলোতে যারা ছাত্রছাত্রীদের নিপীড়ন করে আসছে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত মামলা করতে হবে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনের উদ্যোগে নির্যাতনকারীরা তালিকা প্রণয়ন করতে হবে এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্যাতনকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অতি দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা না নিলে উত্তেজিত মবকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তবে শিক্ষার্থীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মব জাস্টিস গ্রহণযোগ্য নয় এবং কোনো সমাধানও আনবে না। আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এম মান্নান সরকারি চাকরি থেকে অবসরের পর 2005 সালে সুনামগঞ্জ 3 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে অংশগ্রহণ করে এবং তিনি এতে পরাজিত হন। পরবর্তী 2008 সালের 9ম জাতীয় সংসদে এমপি নির্বাচিত হন। 2014 সালে 10ম সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং 2018 সালে 11শ সংসদে শেখ হাসিনা সরকারের পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পান। সুনামগঞ্জের জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 4 আগস্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 4 সেপ্টেম্বর দায়ের করা মামলায় এজাহার নামে আসামি হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সুনামগঞ্জ সদর থানার হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে এবং আরও বিস্তারিত তদন্তের স্বার্থে আসামের রিমান্ড আবেদন করা হবে। প্রসঙ্গত, 4 আগস্ট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 1 মাস পর গত 4 সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম মান্নান সহ 99 জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত যুবক জহিরের ভাই। সহিংসতায় অংশগ্রহণের অভিযোগে সমন্বয়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহসান লাবিবকে। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতির নিচে লেখা ছিল, বার্তা প্রেরক সমন্বয়ক বৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংসতায় অংশগ্রহণের অভিযোগ থাকায় আহসান লাবিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ অব্যাহতি বহাল থাকবে। তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বান জানাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু গণমাধ্যমকে বলেন, গতকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে মারধরের ঘটনায় আহসান লাবিবের সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনার পরে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম আহমেদের মৃত্যু হয়। আহসান লাবিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের 49তম ব্যাচের শিক্ষার্থী।
সরকার দেশের 4টি কারাগারের তত্ত্বাবধায়ককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। অবসরে যাওয়া 4 তত্ত্বাবধায়ক হলেন শরীয়তপুর জেলা কারাগারের সুভাষ কুমার ঘোষ, মানিকগঞ্জ জেলা কারাগারের বদরুর রশিদ আখন্দ, টাঙ্গাইল জেলা কারাগারের মোখলেসুর রহমান এবং হবিগঞ্জ জেলা কারাগারের নেশার আলম। তাদের মধ্যে সুভাষের 9 বছর, বদরুলের 2 বছর, মোখলেসুরের 4 মাস ও নেশানের 3.5 বছর চাকরির মেয়াদ ছিল। সরকারি চাকরির আইনের 45 ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা বলা হয়েছে আদেশে। ওই ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হওয়ার পর যে কোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসরে পাঠাতে পারবে। মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন গত মঙ্গলবার বলেছিলেন, কারাগারের গতিশীলতা আনার জন্য কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যেসব কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এরই মধ্যে 4 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। ঢাকা নগর পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগে উপ-পুলিশ কমিশনার মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার রবিউল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে 8টি হত্যা মামলা রয়েছে। 2022 সালে মশিউর রহমানকে গোয়েন্দা গুলশান বিভাগ থেকে সরিয়ে লালবাগ বিভাগে দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি গুলশান বিভাগের ডিবি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সরকার পতনের পর সর্বশেষ 13 আগস্ট মশিউর রহমানকে ডিবি থেকে বদলি করা হয়। তাকে বদলি করে সংযুক্ত করা হয় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় পুলিশ সুপার হিসেবে। মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশের ডিবিতে কর্মরত ছিলেন। সর্বশেষ লালবাগ জোনের উপকমিশনার ছিলেন তিনি। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন। ডিবি কর্মকর্তা হিসেবে মশিউর আলোচিত ছিলেন। 2013 সালে তাকে রাষ্ট্রপতি পুলিশ পদক, 2015 সালে বাংলাদেশ পুলিশ পদক ও 2019 সালে বাংলাদেশ পুলিশ পদক দেওয়া হয়েছিল তাকে। কর্মদক্ষতার কারণে তাকে 4 বার আইজিপি এক্সপ্লানারি গুড সার্ভিসের ব্যাজ দেওয়া হয়েছিল। গত 29 জুলাই 2022 থেকে 23 সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করে এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনালি অ্যান্ড ক্রাইম জাস্টিস বিষয়ে এমএসএসও সম্পন্ন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সংগঠনের সম্পাদক শামীম মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় 8 শিক্ষার্থীর নাম উল্লেখ করে একটি মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আশুলিয়া থানায় মামলাটি দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা আরও 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। মামলার আসামিরা হলেন সাবেক সরকার ও রাজনীতি বিভাগের 46তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রাজন মিয়া, একই বিভাগের 45তম ব্যাচের রাজু আহমেদ, ইংরেজি বিভাগের 50তম ব্যাচের মাহমুদুল হাসান রাইহান, ইতিহাস বিভাগের 44তম ব্যাচের জুবাইর আহমেদ, ইংরেজি বিভাগের 49তম ব্যাচের হামিদুল্লাহ সালমান, ম্যানেজমেন্ট স্ট্যাটিস্টিক্স বিভাগের 49তম ব্যাচের আতিকুজ্জামান আতিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 57তম ব্যাচের সোহাগ মিয়া এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 49তম ব্যাচের আহসান লাবিব। এর আগে মামলায় আসামি করা ওই 8 শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর গুরুতর অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। শামীম বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গত 15 জুলাই রাতে ভিসির বাসভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।